ঝাঁপির বিপদে ফেলবে বলে আর ব্যবসাটা নষ্ট করার জন্য ইনকা আর রনিত মিলে ঝাঁপির ব্যবসাটা নষ্ট করতে যায়। আর মাংসে বিষ মিশাতে গিয়েই ধরা পড়ে যায় দীপের হাতে। দীপ ধরেই পুলিশের হাতে তুলে দেয় ইনকাকে। হ্যাঁ, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সরকার বাড়িতে খুব হইচই শুরু হয়ে গিয়েছে। সেখানে দীপের বাবা বারবার ঝাঁপি ঝাঁপি করে ডাকাডাকি করার পর ঝাঁপি যখন আসে তখন ঝাঁপি বলে, বাবা কি হয়েছে, তুমি আমাকে এভাবে ডাকছো কেন? তোমাকে আজকে অনেক খুশি খুশি লাগছে কিন্তু বাবা। তখনই দীপের বাবা বলে, হ্যাঁ রে ঝাঁপি, আসলে অনেক খুশি হয়েছি। কারণ কি জানিস, আজকে যখন আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, আমার যেহেতু বন্ধুরা আছে তারা ওই যে পিঙ্কির বিয়েতে গিয়েছিল না, সেখান থেকে নাকি অনেক কিছু শিখেছে। তোরা নাকি বিয়ের অনেক আয়োজন করেছিলি, তোরা অনেক নাচ গান করেছিস, এটা নিয়ে খুব প্রশংসা করছিল যে আমি তোর মতো একটা বৌমা পেয়েছি এ বাড়িতে। আসলে রে তুই অনেক ভালো ঝাঁপি, তোকে পেয়ে আমি অনেক ধন্য হয়ে গিয়েছি। তখনই ঝাঁপি বলে, তোমাদের আশীর্বাদে সব কিছু ঠিক করতে পারবো বাবা, তোমরা পাশে থাকলে সব কিছু করা সম্ভব হবে। একটা কথা বাবা, তোমরা কখনো আমাকে ভুল বুঝো না, সবসময় আমার পাশে থেকো। তখনই দীপের বাবা বলে, হ্যাঁ ঝাঁপি, সবসময় তোর পাশে আছি, তোর সঙ্গে কেউ কখনো খারাপ করতে পারবে না, কারণ তুই আমার মেয়ের মতো। আর মেয়ের মতো তো আর হয় না। আমি যতটা কাসাইকে ভালোবাসি তোরও ঠিক ততটাই ভালোবাসি, কিন্তু তুই তোর ব্যবসাটা মনোযোগ দিয়ে কর। দীপ কেন যে এটা বুঝে না, দীপ কেন যে তোকে বুঝতে চায় না, সেটাই তো বুঝি না। আর শুভা যে এতদিন পর নিজের পায়ে দাঁড়িয়েছি, এটা ভেবেই তো কত ভালো লাগছে। মানুষের সাহায্য নিয়েই বেঁচে থেকেছে, ছেলেকে মানুষ করেছে, এখন যদি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চায় তাহলে তো ভালোই হয় বল। তখনই যাবি বলে, হ্যাঁ বাবা, এই জন্য তো ভালো পিসিকে দিয়ে এই ব্যবসাটা শুরু করিয়েছি, যাতে ভালো পিসি নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের যোগ্যতা অর্জন করতে পারে, সবাইকে দেখিয়ে দিতে পারে যে আমিও একটা কিছু করে দেখাচ্ছি। এই জন্য আমি ভালো পিসিকে সব কিছুর জন্য সাহায্য করছি, কিন্তু তোমার ছেলে তো সেটা বুঝতে চায় না বলো। তখনই দীপের বাবা বলে, বাদ দে তো ওর কথা বলিস না, ও তো এমনই, ও কখনোই কারোর ভালোটা দেখতে চায় না। আসলে ওই যে এসেছে না বিলেতি ম্যাম, ওকে নিয়ে তো আদিক্ষেতা করে। তখনই কাসাই বলে ওঠে, বাবা তুমি জানো না কালকে যেটা করা হয়েছে, ওই বিলেতি ম্যামকে সবার সামনে হ্যারেস করা হয়েছে, আর কখনো ঝাঁপির সঙ্গে লাগতে আসবে না। তখনই উপর থেকে দীপ সব কথাই শুনে পড়ে, আর দীপ ওখান থেকে যেতে গেলে ফুলদানি পড়ার শব্দে ঝাঁপি বুঝে যায় যে ওখানে দীপ ছিল। তখনই কাসাই বলে, ওই যে এসেছে, যা দাদাভাইকে কিছু বল, দেখ কিছু মনে হয় বলতে যাচ্ছে। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ আমি একটু যাচ্ছি, ঘুম থেকে উঠে গিয়েছে, যাই একটু কথা বলে আসি। তখনই কাসাই বলে, ঝাঁপি খালি হাতে যাস না, চাটা নিয়ে যা, না হলে কিন্তু আবার কথা শোনাবে। তখন ঝাঁপি বলে, হ্যাঁ ঠিক বলেছো কাসাইদি, তাহলে আমি চাটা নিয়েই যাই। এরপরে চা নিয়ে যখনই দীপের কাছে যায় তখনই দীপ ঝাঁপিকে কথা শোনাতে থাকে, এই তোকে চা আনতে কে বলেছে? ভালোই তো আমার নামে বদনাম করছিলি বাবার কাছে, যা আমার নামে নালিশ করবে, আমি তো ভালো না। এরপরে ঝাঁপি বলে, তুমি শুধু শুধু রাগ করছো, এরকম কিছু কিন্তু আমি বলিনি, বিশ্বাস করো। তখনই দীপ বলে, আমি নিজের কানে তো শুনেছি, বল আমি না শুনলে তো কথাগুলো বলতাম না, যা তো তুই এখান থেকে যা, তোর সঙ্গে কথা বলতে আমার ইচ্ছা করছে না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, হ্যাঁ আমার সঙ্গে তো তোমার কথা বলতে ইচ্ছা হয় না, কারণ তোমার সঙ্গে তো ওই যে ইনকাদি আছে, যাও যাও না অফিসে যে ইনকাদির সঙ্গে আড্ডা দাও, তোমাকে এখানে আমার সঙ্গে কথা বলতে কে বলেছে? তখনই দীপ বলে, ঝাঁপি বারবার কথা ঘুরাবি না, আমি কিন্তু এরকম কোনো কথা বলিনি। তখনই ঝাঁপি বলে, তুমি কীভাবে কথা বলো, যেটা সত্যি সেটাই তো বলছি, তোমার কাছে তো ইনকাদি আছে, এজন্য তুমি বারবার আমাকে অপমান করো। রাত্রের অপমানের কথা কিন্তু আমি ভুলে যাইনি, তুমি আমাকে কতটা কথা শুনিয়েছো। তখনই দীপের কিছুই মনে থাকে না রাত্রের কথাটা। তখন দীপ বলে, কেন রে কী হয়েছে, আমি কি বলেছি? তোকে কি তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম? তখনই ঝাঁপি বলে, সেটা বলবো না, কিন্তু আরও কিছু বলেছিলে। তখন দীপ ভয়ে ভয়ে বলে, কি বলেছিলে ঝাঁপি, তুই বল না আমি কি বলেছি। তখনই ঝাঁপি বলে, না না আমি তোমাকে বলতে পারবো না, এটা থাক, এটা বলা যাবে না, এটা বললে তুমি খুব লজ্জা পাবে। তখন দীপ আরও ভয় পায় যে তাহলে কি দীপ ভালোবাসার কথাটা বলে দিল। তখন দীপ বলে, বল না ঝাঁপি কী বলেছিলাম। তখনই ঝাঁপি বলে, না আমি বলবো না বলছি না, বলবো না, থাক এটা তুলাই থাক, তাড়াতাড়ি নিচে নেমে এসো, আমার আবার কাজে যেতে হবে, কারণ আজকেও একটা জায়গায় যেতে হবে, বিয়েবাড়ির অনুষ্ঠানের দায়িত্ব পড়েছে ভালো পিসির উপর, তাই আমাকেও যেতে হবে। তখনই দেখা যায় দীপ বলে, তো যা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তখনই ঝাঁপি নিচে এসে কল্পনা কাকিমাকে বলে যে, কাকিমা তোমার কাজটা তুমি শেষ করো, আমি একটু আজকে যাব, কারণ আজকে আমরা শোভা ক্যাটারার
আরেকটা কাজ পেয়েছি, সেখানে কাছে যেতে হবে, না হলে যে ভালো পিসি পারবে না। তখনই ঝাঁপির প্রশংসা শুনে দীপ ঝাঁপির দিকে তাকিয়ে থাকে, কারণ কল্পনা কাকিমা আর কাসাই খুব প্রশংসা করছিল ঝাঁপিকে নিয়ে। তখন ঝাঁপি হাসতে হাসতে বলে, এতটা বলো না, আমি এতটা ভালো মেয়ে না। আমি যদি ভালো হতাম তাহলে তাহলে কাসাই দিয়ে আমি তোমার দাদা ভাইয়ের মাথায় চেপে বসতাম না। দেখো না তোমার দাদা ভাই আমাকে কত কথা শোনায়, তারপরেও আমি তার কাছেই পড়ে আছি, তাহলে কি আমি ভালো হলাম? তখনই কাসাই বলে, এটাই তো ভালো রে, তুই দাদা ভাই এত তোকে অপমান করে তাও তুই দাদা ভাইকে ছেড়ে যাস না। আর ওই ইনকাকে আমি সহ্য করতে পারি না, বিশেষ কর ওই মেয়েটা ভালো না, একদমই ভালো না। ওই রাক্ষসীটা যে দাদা ভাইয়ের কাছে যখন ঘুরঘুর করে আমার খুব রাগ হয়, কিন্তু দাদা ভাইকে তো আমি বলে বোঝাতে পারবো না, সে তো আর আমার কোনো কথা শোনে না। তখনই ঝাঁপি বলে, কাসাইদি এরকম কথা বলতে হয় না, তোমার দাদা ভাই যদি জানে তাহলে কি বলবে বলো তো? এরকম বলো না, বলবে যে আমরা ওদেরকে নিয়ে আবারও নিন্দা করছি, এটা করো না। তখনই দেখা যায় ঝাঁপি আরও বলে যে না না আর কিচ্ছু করব না। এরপরে কাসাই ঝাঁপির মাথায় হাত দিয়ে বলে, এই যে ঝাঁপি ম্যাডাম, মাথায় হাত দিয়ে বলছি, আর কখনো এরকম কথা বলবো না, বিশ্বাস কর, সবসময় আমার কাছে কাছে থাকিস কিন্তু, আর দাদাভাইকে একটু চোখে চোখে রাখিস। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার দাদাভাইকে সত্যি চোখে চোখে রাখবো। এরপরে অন্যদিকে দেখা যায় দীপ অফিসে গিয়ে খুব রেগে থাকে, সবার সামনে খুব রাগ দেখাতে থাকে, যে যেন কি যেন হয়েছে দীপের। তখনই সেখানে ইনকে এসে দীপকে বলে, কি হয়েছে দীপ তোমার? তুমি এমন ব্যবহার করছো কেন? উনি তো ভালোর জন্যই এসেছে, লোন নেবে বলে এসেছে, কিন্তু তুমি ওনার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তখনই এই দীপ বলে, ইনকা কথা বলো না তো, আমার এখন কথা বলতে ইচ্ছা হচ্ছে না, আমি যেটা করছি আমার ভালো মনে হয়েছে তাই করছি। তখন লোকটা ইনকার কাছে গিয়ে বলে, ম্যাডাম দেখুন না স্যার এমন করছে কেন, আমি তো সেরকম কিছু করিনি, কিন্তু স্যার আমার উপর এতটা রাগ করছে কেন সেটাই বুঝতে পারছি না। তখন দীপ মনে মনে ভাবে, আসলে আমার এতটা রাগ দেখানো উচিত হয়নি, আমি ওনার উপরে রাগ দেখাচ্ছি কে? উনি তো আমাকে কিছু বলেনি বা করেনি, তাহলে ওনার উপর রাগ দেখানোর তো কোনো মানেই হয় না। তখনই ইনকা দীপের কাছে এসে বলে, দীপ তুমি কিন্তু ভালো করছো না, তুমি এমনটা কেন করছো বলো তো? তুমি ওই ঝাঁপির সব রাগ আমাদের উপরে ঝাড়ছো কেন? আর এখানে যারা আসে তারা তো আমাদের ভালোর জন্যই আসে, লোন নিতেই আসে, তাহলে তাদের উপরে রাগ দেখাচ্ছ কেন বলো তো? তখনই দীপ বলে, না না আমি কোনো রাগ দেখাচ্ছি, আসলে আমার কথা বলতেই ভালো লাগছে না, এখন যা তা ইনকা, এখন আমাকে একটু একা ছেড়ে দাও, আমি একা থাকতে চাই। এরপরে ইনকা মনে মনে ভাবে, তোমাকে তো একা ছাড়া যাবে না, তোমাকে একা ছেড়ে দিলেই তুমি আবার ওই ঝাঁপির কাছে চলে যাবে, কিন্তু তোমাকে তো ঝাঁপির কাছে যেতে দেবো না, আর ঝাঁপির এই ব্যবসাটাও করতে দেবো না। কালকে যে অপমানটা ঝাঁপি করেছে তার শোধ আমি নেবই, যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই, এর জন্য যত নিচে নামতে হয় আমি নামতে রাজি আছি। এরপরেই দেখা যায় দীপ আবারও ইনকাকে বলে, এখনও যাওনি, তোমাকে না যেতে বললাম। এরপরেই ইনকা বলে যে, আমি কোথায় যাব বলো, তোমাকে একা রেখে কি আমি যেতে পারি দীপ? তখনই দীপ ধমক দিয়ে বলে, এখান থেকে চলে যাও তো, নাহলে আমিই চলে যাচ্ছি। এরপরে দীপ ওখান থেকে চলে গেলে রনিত আসে, আর ইনকা আর রনিত কথা বলতে থাকে। তখনই ইনকা বলে, রনিত এখন কি করব, সব কিছুতে হাত থেকে বের হয়ে যাচ্ছে, আর এই ব্যবসাটা তো তোমার মা করছে, এটা তো আমরা কিছু করতে পারবো না। তখনই দেখা যায় রনিত বলে, যাই বলো ইনকা, মায়ের ব্যবসা হয়েছে তাতে কি হয়েছে, নিজের স্বার্থের জন্য মায়ের ব্যবসায় আগুন ধরিয়ে দিতে রাজি আছি আমি, কিন্তু তবু আমি হার মেনে নেব না, ওই ঝাঁপির কাছে আমি হারতে কখনোই রাজি হব না, এর জন্য আমার মায়ের সঙ্গে যদি সম্পর্কটা খারাপ করতে হয় আমি তবুও করব। এই কথাটা শুনে ইনকা মনে মনে রনিতকে বলে যে, এতটা যে তুমি শয়তান, আসলে যদি 7জন মানুষ এক করে দেওয়া যায়, তার মধ্যে ওই 7জনের মাথায় যে শয়তানি বুদ্ধি আছে, তোমার একার মধ্যে ঠিক সেই শয়তানি বুদ্ধি আছে, তোমাকে যে কোন ধাতুতে তৈরি করা সেটাই বুঝতে পারছি না রনিত। এরপরে রনিত বলে, কি ভাবছো ইনকা, কথা বলছো না কেন? তখনই ইনকা বলে, রনিত আসলে আমি যেটা ভাবছিলাম যে আগুন ধরাতে হবে না, আমাদের এমন একটা প্ল্যান করাতে হবে যে সাপও মরবে, সব কিছু নষ্ট হবে। তখনই রনিত বলে, কি বলতে চাচ্ছ আর কি করতে চাচ্ছ, কিছু ভেবে রেখেছো ইনকা? তখনই ইনকা বলে, হ্যাঁ আমি ভেবে নিয়েছি, আমার ভাবা হয়ে গিয়েছে, আসলে কেটেরের যে কাজটা হচ্ছে সেখানে মাংসের মধ্যে এমন কিছু মেশাতে হবে যে সেটা খেয়ে ওখানকার কিছু মানুষ অসুস্থ হয়ে যায় বা মারা যায়, তাতে তো আমাদের কিছু হবে না, কিন্তু ব্যবসাটাও নষ্ট হবে আর ঝাঁপিকেও জেলে যেতে হবে, এই কাজটাই করতে হবে। তখনই দেখা যায় রনিত রাজি হয়ে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় যে ওরা বিয়েবাড়িতে এসে ওদের কাজ শুরু করে দেয়। তখন ঝাঁপি
এসে ভালো পিসিকে বলে, ভালো পিসি কাজটা কতদূর এগোলো? তখনই দেখা যায় শোভা বলে, হ্যাঁ কাজটা এগিয়ে গিয়েছে, বেশিক্ষণ লাগবে না, এই যে মাংসটা হয়ে গেলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তখনই ওখানে ঝাঁপি আর শোভা চলে যায়। এরপরে একটা ছেলে আসে আর ওখানে কাউকে না দেখে সে তেলের বাটিটা ফেলে দেয়, আর যে রান্না করছিল সে বসে পড়াতে তখনই ছেলেটা মাংসের মধ্যে বিষ মিশিয়ে চলে যাওয়ার সময় সেখানে ঝাঁপি চলে আসে। আর ঝাঁপিকে দেখে ছেলেটা অনেক ভয় পায় আর বলে যে আসলে আমি দেখতে এসেছিলাম যে রান্না কত দূর, আসলে বরযাত্রীরা চলে এসেছে তো ওদেরকে তো খাবার দিতে হবে, এজন্য আমি এসেছিলাম। তখনই ঝাঁপি বলে, চিন্তা করো না, সব কিছু হয়ে গিয়েছে, যে বলো যে সব কিছু রেডি আছে, বসতে বলো। এরপরেই ছেলেটা বাইরে এসেই রনিতকে ফোন করে আর বলে, রনিতদা কাজ হয়ে গিয়েছে, আমি আমার কাজটা শেষ করে দিয়েছি, মাংসের মধ্যে বিষটা মিশিয়ে দিয়েছি, এখন বাকিটা তোমার বিষয়, আমি যেন না ফেঁসে যাই। তখনই রনিত বলে, না না তোর কিছু হবে না, আমি আছি তো, আমি সব কিছু দেখে রাখবো, তুই তোর মতো এখন ওখান থেকে কেটে পড়তো, কেউ যেন আর তোকে না দেখে। তখনই ফোনটা রেখে দিয়ে রনিত ইনকার কাছে এসে ঘটনাটি বলে যে ওষুধটা মিশানো হয়ে গিয়েছে, এখন শুধু অপেক্ষার বাকি যে কখন ওই খাবারটা খাবে, এটারই অপেক্ষা করছি। তারপরে ঝাঁপির জীবনটা নরকে পরিণত হবে, ঝাঁপিকে থানায় নিয়ে যাবে, ঝাঁপি জেল হয়ে যাবে, আর কখনোই ঝাঁপি আমাদের মাঝখানে আসবে না, আর তোমার আর দ্বীপের মাঝখানেও আসবে না, তুমি দ্বীপের সঙ্গে সুখে সংসার করতে পারবে ইনকা। তখন ইনকা খুশি মনে বলে, আমি জানি জানি আমি এটাই হবে, ঝাঁপির সঙ্গে যা হয়েছে ভালোই হচ্ছে, আমি তো এটাই চেয়েছিলাম, অন্তত আমি আর দ্বীপ তো এখন এক হতে পারবো। এরপরেই যখন অন্যদিকে বিয়েবাড়িতে ঝাঁপি খাবার রেডি করে সবাইকে বলে যে খাবারটা সবাইকে দিয়ে দিতে, তখনই ঝাঁপি খুব খুশি মনে শোভাকে বলে যে যাক, যা হয়েছে ভালোই হয়েছে, এবার মাংসটা তুলে ফেলা যাক। তখনই শোভা ওখান থেকে চলে যায়, আর তখন ঝাঁপি ওখানকার লোকদেরকে দিয়ে মাংস বাটিতে তুলে নেয় যে মাংসটা বাইরে সবার জন্য নিয়ে যাবে। যখনই ছেলেটা মাংসর বাটিটা নিয়ে বাইরে যেতে যায় তখনই দ্বীপ এসে আটকে দেয় আর বলে, ঝাঁপি এই মাংস কাউকেই খেতে দেওয়া যাবে না। তখনই দেখা যায় ঝাঁপি চমকে যায় আর বলে, তুমি কি বলছো, এটা কেন খেতে দেওয়া যাবে না, মাংসে কি হয়েছে, সমস্যা নেই তো? তখনই বলে দ্বীপ যে আসলে সমস্যা আছে, কিন্তু এই মাংসটা বাইরে নিয়ে যাওয়া যাবে না। তখনই দেখা যায় ওখানে যারা রান্না করছিল তারাও খুব ভয় পেয়ে যায়। তখনই দ্বীপকে বলে, স্যার কী হয়েছে বলো, আমরা কি খারাপ কিছু করেছি, নুন বেশি হয়েছে, হলুদ বেশি হয়েছে? তখনই দেখা যায় দ্বীপ বলে, না এরকম কিছু হয়নি ঝাঁপি, আসলে যেটা হয়েছে কিভাবে নিবি তুই বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে যে এই মাংসে কিছু মিশানো আছে, বিষাক্ত কিছু মিশানো আছে, খেলে পরে সমস্যা হয়ে যাবে, তোর অনেক ক্ষতি হয়ে যাবে, ব্যবসাটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এসেছি, কারণ আমি ভালো মায়ের ব্যবসাটা কখনো নষ্ট হতে দেব না, এজন্য আমি তোর কাছে এসেছি, তুই এটা কাউকে খেতে দিস না। তখনই ঝাঁপি বলে, আচ্ছা আমি খেয়ে দেখি, আমি খেলে তো কোনো সমস্যা নেই। তখনই দ্বীপ ঝাঁপির হাত থেকে চামচটা কেড়ে নেয় আর বলে, না তুই খেতে পারবি না, তোকে নিষেধ করলাম না, কিছু হতে পারে। তখনই ঝাঁপি বলে, আমার কিছু হলে তো আর কারোর কোনো সমস্যা নেই, তুমি তো মুক্তি হয়ে যাবে, তোমার তো স্বাধীনতা চলে আসবে, তাহলে আমি টেস্ট করে দেখি। তখনই দেখা যায় দ্বীপ দেয় না, আর তখনই শোভা চলে আসে। তখনই শোভা এসে ঝাঁপির কাছে বলে, ঝাঁপি কি যেন শুনছি, মাংসে কি হয়েছে, মাংসে কি সমস্যা হয়েছে? তখনই দেখা যায় ঝাঁপি শোভাকে বলে যে আসলে ভালো পিসি, মাংসে নাকি কেউ কিছু মিশিয়ে দিয়েছে, তাই এটা দ্বীপ কাউকে দিয়ে নিষেধ করছে। তখনই শোভা কান্না করতে করতে বলে, কে এত বড় ক্ষতি করলো আমার, আমি তো কারোর কখনো ক্ষতি করিনি, আমি নিজের পায়ে নিজে একটু দাঁড়াতে চেয়েছি, তাহলে আমার ক্ষতি কেন করছে সবাই, আমি তো কারোর ক্ষতি করিনি কখনো। দ্বীপ তুই বল না কে করেছে এগুলো, কারা করেছে, কিসের জন্য করেছে, তাদের কি স্বার্থ আছে, সব কিছু আমাকে একটু বল না দ্বীপ। তখনই দ্বীপ বলে, আসলে ভালো মা সেরকম কিছু না, কিন্তু এই কথাগুলো আমি এখন বলতে পারছি না, তাই থাক, এখন যেটা আমাদের করা দরকার, আমাদের এখনই ইমিডিয়েটলি মাংসের প্রয়োজন, তাই বাজার থেকে মাংস কিনে আনতে হবে। তখনই ওখানকার লোকদেরকে পাঠিয়ে দেয় মাংস কিনতে। তখনই দেখা যায় ঝাঁপি বলে, এত তাড়াতাড়ি তো আর মাংস রান্না করা যাবে না, এত তাড়াতাড়ি মাংস আনলে সেই মাংস তো আমরা রান্না করে শেষ করতে পারবো না। তারপরেই দেখা যায় ঝাঁপির মাথায় প্ল্যান আসে যে অন্য বাড়ি থেকে তারা মাংস চুরি করবে। এরপরে সেই মাংসটা চুরি করতে চলে যায়। এরপরেই দেখা যায় দ্বীপকে শোভা বাধ্য করে সত্য কথাটা বলার জন্য যে কে বা কারা এই কাজটা করে। তখন দ্বীপ না বলতে চাইলে শোভা মাথায় হাত রেখে বলে যে দ্বীপ তুই আমার মাথায় হাত দিয়ে বল বাবা, এই কাজটা কে করেছে, কিসের জন্য করেছে, সত্য কথা বল। তখন দ্বীপ কোনো উপায় না পেয়ে সব কথা বলে দেয় যে সব কিছু রনিত আর ইনকা মিলেই করেছে। তখন ঝাঁপি বলে, ওদেরকে আমি আর ছাড়বো না, এবার আমি ওদের কখনো ক্ষমা করতে পারবো না, ওদেরকে পুলিশের হাতে তুলে দেবই। এরপর এই ঝাঁপি পুলিশকে ডেকে এনে ইনকা আর রনিতের কাছে গিয়ে বলে
তোমরা এতটা অন্যায় কী করে করতে পারলে? আর রনিতদা, ভালো পিছু তো তোমার মা, তুমি তোমার মায়েকেও ছাড়লে না, তোমার মায়ের ব্যবসাটাও নষ্ট করার জন্য উঠে ফেলে লাগলে। আমাকে তুমি সহ্য করতে পারো না, দেখতে পাও না, এটা আমি জানি, কিন্তু তোমার মায়ের সঙ্গে এরকম অন্যায় কী করে করতে পারলে বলো? তখনই দেখা যায় রনিত বলে, কি বলতে চাচ্ছিস? তোর কাছে কী প্রমাণ আছে যে আমরা এগুলো কাজ করেছি? তখনই দেখা যায় ঝাঁপি বলে ওঠে, হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে ইনকাদি, আমার কাছে সবথেকে বড় প্রমাণ হলো দীপ। কারণ দীপই আমাকে সব কিছু বলেছে, নিজে কানে শুনেছে তোমাদের প্ল্যানটা। তখন ইনকা কথাটা শুনে অনেক ভয় পেয়ে ঘাবড়ে যায়, আর দীপের কাছে গিয়ে বলতে থাকে, দীপ আমি সেরকম কিছু করিনি, বিশ্বাস কর দীপ, তুমি ভুল বুঝছো, এগুলো আমি করিনি, তুমি আমাকে পুলিশের হাতে দিও না। তখনই দীপ বলে, তুমি সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছো ইনকা, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এরকম একটা অন্যায় কাজ করতে পারবে। রনিত আর তুমি মিলে, তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে সব কাজে থেকে তুমি বের হয়ে এসো, কিন্তু তুমি তা করোনি। এখন আর সম্ভব না, তুমি আমাকে ভুলে যাও ইনকা। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।